আমি মুহাম্মদ সরাসরি তোমার বাড়িতে হাজির হয়ে যেতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বুকের সাথে জড়াইয়া লালিতে দরিয়া দুনিয়া সাহাবায়ে কেরামের মজলিসে আসিয়া আল্লাহ নবীর বরকতি চাদর মোবারক বিছিয়ে দিয়ে ডাক দে বলেন, মা এই চাদরের মধ্যে বসো গো মা। এবার মহিলা বসে যায়, সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, গায়ে রেখায় কেমন ভাগ্যবতী মহিলা, আল্লাহ নবীর যে গায়ের পরনের চাদরটা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী ডাক দে বলেন, সাহাবীরা অবাক হওয়ার কিছু নাই, তোমরা কি জানো আমি একজন মহিলার দুধ পান করেছিলাম, তোমরা কি সেই মহিলার নাম জানো? সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুধ মার নাম তো শুনছি গারিমাতুস সাদিয়া। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা রে তোমরা কি কখনো আমার দুধ মারে দেখছো? লা ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ মার নাম শুনছি কিন্তু আপনার দুধ মার আমরা জিন্দেগিতে কখনো দেখি নাই। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা আমার বরকতির চাদরে যেই মহিলা বসা সেই মহিলাই হলো আমার দুধ মা কালিমাতুস সাদিয়া। যেরকম সুবহানাল্লাহ। সেই মহিলা হলো আমার দুধমা কালিমাতুস সাদিয়া। দেখেন তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমার প্রতি কেমন